রমজান মাসে অল্প আমলেই বেশি সওয়াব অর্জন করার অনেকগুলো মাধ্যম আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো রোজাদারকে ইফতার করানো। একজন রোজাদারকে ইফতার করালে কি পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিবেন তা আমরা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রোজাদারকে ইফতার করায় তাহলে ওই রোজাদার সারাদিন রোজা রাখার পর তার যে পরিমাণ সওয়াব হবে ইফতার করেনওয়ালা ব্যক্তির আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন রোজাদারের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন এবং ওই রোজাদারের কোনো সওয়াব কর্তন করা হবে না। সাধারণত আমরা এটা মনে মনে ভাবি যে আমি যদি কারো ইফতার করি, কেউ যদি আমাকে ইফতার করায়, আমি যে রোজা রেখেছি তার থেকে হয়তো বা কোনো সওয়াব তার আমল নামায় চলে যাবে। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে ওই রোজাদার তার তো যে সওয়াব পাওয়ার কথা আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন তাকে তো দিয়ে দিবেন, কিন্তু এই ইফতার করেনওয়ালা ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন তার ভান্ডার থেকে দিয়ে দিবেন। এতে ওই রোজাদারের কোনো সওয়াব কম বেশি করা হবে না। এ কথা বলার পর সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওই সামর্থ্যবান না যে আমাদের লক্ষ লক্ষ টাকা আছে, আমরা সবাইকে ইফতার করাবো, এমন তো আমাদের সামর্থ্য নেই, সামর্থ্যর বাহিরে। আল্লাহ রসুল তিনটা অপশন দিয়েছেন। প্রথম হলো, যদি তোমরা পারো কাউকে খুরমা খেজুর দ্বারা হলে ইফতার করাবা। দ্বিতীয় হলো যে কাউকে যদি তোমরা পাও তাহলে এক ঢোক দুধ দিয়েও তাকে ইফতার করাবা। যদি এ দুটা অপশনও না থাকে তাহলে তৃতীয় নাম্বার অপশন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা শুধু সাদা পানি দিয়ে মানুষকে ইফতার করাবা। এই করার কারণে আল্লাহ তাআলা ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব এই ইফতার করেনওয়ালা ব্যক্তির আমল নামায় দিয়ে দিবেন। শুধু এতটুকুই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি রোজাদারকে পান করায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই রোজাদারকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। এই পানি পান করার কারণে কিয়ামতের ময়দানে সে পিপাসিত হবে না। তাই ইফতার করানো অনেক বড় সওয়াব অর্জন করার মাধ্যম বা ওসিলা। আমরা এক্ষেত্রে এই কাজটি করতে পারি, আমরা অন্যজনকে ইফতার যে করাবো তার বাড়িতে গিয়েও আমরা ইফতার পৌঁছাইতে পারি, অথবা আমাদের নিজের বাড়িতেও আমরা দাওয়াত দিয়ে তাকে আপ্যায়ন বা রোজাদারকে রোজার ইফতারি আমরা করাতে পারি। এক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা জরুরি করে নেই যে যাকে আমি ইফতার করাবো তাকে আমার বাড়িতে ডেকে এনে তাকে আমি ইফতার করাই। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রোজাদার বিকেল বেলা আমার বাড়িতে আসবে, এমন অবস্থা হয় ক্লান্ত হয়ে যায়, হয়তো বা আসতে কষ্টসাধ্য হতে পারে। এদিকেও আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম।